সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলু বলেছেন, শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না। দুপুরে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট নুরনাহার স্কুল মাঠে প্রাক্তন ছাত্র ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়া এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শওকতুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাখি সহ আরও অনেকেই। শারদীয় দুর্গোৎসব ঘিরে বগুড়ার শেরপুরে পূজা মণ্ডপ এবং ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। শেরপুর উপজেলা কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক হোসেন আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার আসিফ খান অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিথিরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও অনেকেই। এখানে হাজার হাজার ভক্ত এখানে আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও মনে হয় আসে এখানে। তো এটা একটা ঐতিহাসিক বিষয়, এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এটাকে ডেভেলপমেন্ট করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার। আমাদের প্রধান উপদেষ্টা স্যার গত বছর যখন পূজা মণ্ডপে যান, তিনি বলছিলেন যে প্রত্যেকটা নাগরিক তার বৈধ জায়গায় সে নিঃসংকোচিত্তে ঘুরবে, সে ভয় পাবে না। এটা তো হলো আমাদের একটা শুধু ধর্মীয় না, এটা সামাজিক অনুষ্ঠান। এই সামাজিক এখানে তো বলা হয় শান্তির কথা বলা হয়, সহনশীলতার কথা বলা হয়, অন্য কথা তো বলা হয় না। ভোলার বোরহানুদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল আর্থিক সহায়তা ও 10টি করে শাড়ি বিতরণ করেছেন। এই সময় তিনি সাংবাদিকদের জানান, তিনি বরাবরই ভোলা 2 আসন বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলার জনগণের পাশে থাকার চেষ্টা করেন। এ সময় এবিএম ইব্রাহিম খলিল ভোলা 2 আসন থেকে এমপি প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। গাজীপুরের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে জয়দেবপুরের কৃপাময়ী কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি শ্যামল পালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি নগরীর বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন। মহানগরের 121টি ও বাড়িয়া ইউনিয়নের 8টি সহ 129টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জিনতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে বাংলা বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির ও গাজীপুর 3 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কুমিল্লার 14 গ্রামে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম বাজার প্রদক্ষিণ করে। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের
জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মির্জা আব্দুল হান্নানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির KM আজাদ হোসেন, নায়েবে আমির মিজানুর রহমান ভূঁইয়া সহ আরও অনেকেই। বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদঘাট চৌরাস্তায় এসে শেষ হয়। ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শাখার সেক্রেটারি গাজী মোহাম্মদ বায়াজিদের সঞ্চালনায় ও সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা RIM ওয়াহিদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রাম মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ উল্লাহ। এ সময় ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফতুল্লা থানা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সদ্য ঘোষিত ফতুল্লা কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। পরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে স্থপতি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, রাজনীতি মানে প্রতিপক্ষকে ঘায়েল করা নয়, বরং জনগণের অধিকার আদায় ও তাদের ভবিষ্যৎ গড়ে তোলা। এ সময় ইব্রাহিমপুর বাঁশবাজার ও ভোলাচং বাজারে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন চাঁদপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার দুপুরে প্রখ্যাত আলেম উজানির কারি ইব্রাহিম পীর সাহেবের কবর জিয়ারত ও তার পরিবারের প্রয়াতদের কবর জিয়ারতের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল হোসেন সহ আরও অনেকেই। নওগাঁ সদর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলু গণসংযোগ করেছেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এই কর্মসূচি পালন করেন। গণসংযোগে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল আলম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এর আগে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারণা শুরু হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা সহ আরও অনেকেই। খুলনার ১৩খাদা ৫ নম্বর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ কামাল তাজের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়। ডক্টর এস.এম. মকিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শেখ কামরান হাসান।
কুমিল্লায় আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, লেখক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ সবুর আহমেদ খান। অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা জেলা কমিটির ৭২ জনের নাম প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিবুল ইসলাম ও সদস্য সচিব হয়েছেন ডক্টর মোহাম্মদ রেদওয়ান ফারুক। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ের এই কর্মসূচি পালিত হয়। ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমজাদ হোসেন সহ আরও অনেকেই। রাঙামাটির লংগদু উপজেলায় অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় দুটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি ইঞ্জিন চালিত বোট প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুর্শিদ। দুপুরে উপজেলার মাইনি মুখ ফরেস্ট ঘাটে জারুল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এবং ফরেরমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকতারা চাকমার হাতে দুটি ইঞ্জিন চালিত বোট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ সহ মাদক প্রতিরোধ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। শুক্রবার জুমার নামাজের খুতবার আগে রৌমারী বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এ সময় সেলিম মালিক বলেন, রৌমারী উপজেলার মাদক সহ বাল্যবিবাহ, জুয়া প্রতিরোধে পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন সমাজের এসব মরণ ব্যাধি চিরতরে বন্ধ হয়ে যায়। ব্যাংকার্স ক্লাব চট্টগ্রাম স্থানীয় ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিয়মিত আন্তঃব্যাংক ক্রিকেট ও ফুটবল, অ্যাথলেটিক্স এবং ইনডোর গেমস। আগামী কয়েক মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে ক্লাব কলেজিয়েটস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পারিবারিক মিলন মেলা কমিটির আহ্বায়ক কায়েম চৌধুরী। কুষ্টিয়ার খোকসা উপজেলায় শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। টুর্নামেন্টটি আয়োজন করেছে খোকসা কুমারখালী যুব সমাজ। শুক্রবার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কুষ্টিয়া 4 আসনের মনোনয়ন প্রত্যাশী হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন। এ সময় আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেম ও সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত রাখতে এই আয়োজন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।